আমরা ছন্দ ওই ছন্দটা আমাদের এখানে কাজে লাগবে। দেখো মিলি সেমি ডেকামিটার, মিলি সেমি ডেসিমিটার মিটারের চাই ডেকামিটার বড়। তাহলে ছোট থেকে যদি বড় থেকে কি করতে হয়, ছোট থেকে যদি বড়তে যেতে হয়, সরি এই বড় থেকে যদি ছোটতে যেতে হয়, ডেকা থেকে মিটার হলে ছোট, তাহলে বড় থেকে ছোটতে যেতে হলে 10 দিয়ে গুণ হবে। তাহলে আমার এটি দাঁড়াইছে 53.7 মিটার। আমি লিখলাম কি যে 10 মিটার সমান 1 ডেকামিটার। তারপরে কি দেখে বলছে ডেকামিটার, মিটার ও ডেসিমিটার প্রকাশ করো। তাহলে ডেকামিটারকে আমি পাই গেলাম, ডেকামিটারকে আবার ডেকামিটারকে আবার কি করবো, ডেসিমিটারে প্রকাশ করবো। তাহলে এত ডেকামিটার সমান কত পাইলাম, 53.7 মিটার পাইলাম। এই 53.7 মিটারকে আবার ডেসি মানে ডেকামিটারের থেকে সরি মিটারের থেকে ছোট ধাপ হলে ডেসি। তাহলে বড় জিনিসকে ছোট করতে হলে গুণ, আর ছোট জিনিসকে বড়তে নিয়ে যেতে হলে ভাগ। পাঁচশো 37 ডেসিমিটার। 10 ডেসিমিটার সমান 1 মিটার। দেখো আমরা 10 নম্বরের অঙ্কটা যদি আমরা করি, এখানে দেখতে পাচ্ছ যে এখানে দেওয়া আছে একটি ত্রিভুজের ভূমি ও উচ্চতা দেওয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এটা আমাদের মুখস্থ করতে হবে। হ্যাঁ, এই যে এটা আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা, এটি মুখস্থ। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি, হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা। আর এখানে মান দুটো দেওয়া আছে, সেই মান দুটো আমরা এখানে তুলে দিয়েছি। এখানে ত্রিভুজের ভূমি দেওয়া আছে 10 মিটার আর উচ্চতা দেওয়া আছে 6 মিটার। তাহলে এইবার আমি মানগুলো বসিয়ে দিই। দেখো 1 গুণিত 10 ভূমি আর উচ্চতা হলে 6, যেহেতু দুইটো একটা মিটার, তাহলে 2টা মিটার যদি থাকে আর ক্ষেত্রফল থাকে জানবা যে সেটা হলো বর্গ মিটার হয়। হ্যাঁ, 2 দিয়ে আমি 10কে কাটলাম, তাহলে 5, 2 শেষ, 5 ছক 30 বর্গ মিটার। ভূমি দেওয়া আছে 25। এবার কি লিখবো বলো, ওটা তো বর্গ মিটার লিখলাম, এটাতে বর্গ হ্যাঁ সেন্টিমিটার। 7, এখন 7 25 কত হবে দেখো, 175 বর্গ সেমি। চলো আমরা দেখি আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তাহলে আমরা প্রথমেই আয়তকার ক্ষেত্রের প্রস্থটা ধরে নিলাম ক। তাহলে কি প্রস্থর কয় গুণ দৈর্ঘ্য, 3 গুণ। তাহলে আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য দিলাম 3 মিটার হয়ে গেল। এবার আমরা বলছি আয়তকার ক্ষেত্রের চারিদিকে একবার প্রদক্ষিণ করলে মানে চারিদিকে একবার ঘুরে আসছে, যদি এই যে একটা আয়তকার ক্ষেত্র হয়, এইটা যদি একটা আয়তকার ক্ষেত্র হয় তাহলে চারিদিকে ঘুরে আসবে। চারিদিকে ঘেরার কথা বললেই, চারিদিকে বেড়া দেওয়ার কথা বললেই সেটা হলো পরিসীমা হয়। পরিসীমার সূত্রটা আমরা কিছুক্ষণ আগে করলাম, আয়তকার ক্ষেত্রে পরিসীমা সমান 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এবং এখানে কি দিয়েছে যে 1 কিলোমিটার হাঁটা হয়ে যায়, এখানে একটা এবং দিলাম। দেখো 1 কিলোমিটার হাঁটা হয়ে যাচ্ছে। 1 কিলোমিটার সমান আমরা যেহেতু মিটার হিসাব করবো, কারণ এখানে মিটার এখানেও একই জিনিস করে ফেলতে হবে। এখানে মিটার আর এখানে কিলোমিটার দিলে হবে না। তাহলে 1 কিলোমিটার সমান আমি 1000 মিটার দিয়ে দিলাম। এবার আমি প্রশ্ন মতে দিলাম 1 কিলোমিটার হাঁটা হয়েছে, তার মানে চারিদিকে ঘুরে আসলে 1000 হয়েছে। তাহলে আমি এটা দেখতে পারি 2 × দৈর্ঘ্যর মান কত দেওয়া আছে 3 ক, প্রস্থ মান কত দেওয়া আছে, আর এডি সমান কত পাইলাম 1000। তাহলে আমরা এখান থেকে দেখো বা ক সমান 1000/8। 1000কে যদি আমি 8 দিই, কাটি ক্যালকুলেটর টিপা তোমরা, এই ক্ষেত্রে অতএব ক সমান 125। এখন দৈর্ঘ্য প্রস্থ আয়তকার ক্ষেত্রে প্রস্থ আর দৈর্ঘ্য বের করতে বলছে, ঠিক আছে? তাহলে কর মান পাই গেলাম প্রথমে 125। তাহলে আমার এর আমি কি করতে পারি বলো, আয়তকার ক্ষেত্রে কর মান পাই গেলাম আমি 25।
আয়তকার ক্ষেত্রে তাহলে আমরা কর মান পাই গেলাম কত দেখো 125। আমি আর নতুন করে লিখলাম না। আয়তকার ক্ষেত্রে প্রস্থ আমরা পাই গেলাম কত দেখো 125। এটা তোমাদের নতুন করে লিখতে হবে, তোমরা আমাদের এখানে মুছে লেখো না, এখানে নিচে আসবে। হ্যাঁ, নিচে জায়গা না থাকার উপরে লিখলাম 125 মিটার। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হলো বলো? 3 গুণিত 125 সমান 170 মিটার। তাহলে এখানে আমরা কত কি বলছে দেখো, উত্তরটা বলছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। অতএব উত্তরটা আমরা কি লিখবো? অতএব আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 175 মিটার এবং প্রস্থ 125 মিটার। তাহলে আমরা লিখতে পারলাম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 175 মিটার এবং প্রস্থ 100। দেখো 12 নম্বর অঙ্কটা আমরা একটা আয়তকার পার্ক, তার দৈর্ঘ্য দিয়ে আছে 100 মিটার এবং প্রস্থ দিয়ে আছে 50 মিটার। তাহলে দেখো আয়তকার পার্কের দৈর্ঘ্য 100 আর প্রস্থ হলো 50। এর লম্বা বলছে চওড়া বলছে, চওড়া আর দৈর্ঘ্যের প্রস্থ একই কথা। আয়তকার পার্কের পরিসীমা সূত্রটা আমরা জানি 2 × দৈর্ঘ্য প্রস্থ, এই সূত্রটা মুখস্থ করবা। তাহলে 2 দৈর্ঘ্য মানে 100, প্রস্থ মানে 50, আর পরিসীমা হলে বাইরে হয় মিটার, আর ক্ষেত্রফল হলে বাইরে হয় কি হয় বর্গ মিটার হয়। 300 মিটার আমরা লিখলাম। তাহলে 1 মিটার বেড়া দিতে খরচ হয় কত? 300 মিটার বেড়া দেবো। হ্যাঁ, তাহলে 1 মিটার বেড়া দিতে খরচ হয়েছে কত? 100 টাকা। 300 মিটার বেড়া দিতে খরচ হয়েছে 100 গণিত 300, বাইরে একটা দিলাম, খরচ হয় 100 টাকা। 300 মিটার বেড়া দিতে খরচ হয় 100 গণিত 300 সমান 30,000 টাকা। 3 এর পদে 4 শূন্য, তার মানে 30,000 টাকা। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার।